বাংলাদেশের জনগণ মাদক ব্যবহার করে, মাদক বিক্রিদার, এমনকি মাদক কিনেদার, ঠিক আছে, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি আপনাদেরকে। আমি নোয়াখালীর একজন মাদকের কাছে আমি একদম লাঞ্ছিত হয়েছি, এদেরকে বাধা দিতে চাইয়ে আমি নিজেও লাঞ্ছিত হয়েছি, ঠিক আছে। আমি আজকে নোয়াখালীর যারা মাদকের বিপক্ষে আজকে আন্দোলন করতেছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেভাবে যুবক সমাজ মাদকের ভিতরে যে আসক্ত হইতেছে, মাদক খাইতেছে, ঠিক আছে নি, ফ্যামিলি সমাজ এবং সব দিকে দিয়ে তারা অবহেলিত মানে কাজ করতেছে মাদকের ব্যাপারে, কিন্তু তারা যেভাবে মাদক পছন্দ করে মানে মাদক খাইতেছে, এটাকে আমি অবশ্যই ঘৃণা জানাই। আর আমাকে যারা আহত করেছে এটা সরকারি ভাবে মামলা হয়েছে, ঠিক আছে নি, প্রশাসনের মাধ্যমে মামলা হয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে ব্যবহার চলাফেরা করতেছে। আমি অবশ্যই আমার এলাকাতে, সমাজে, সারা বাংলাদেশ এমনকি নোয়াখালীতে মাদক মুক্ত চাই, এমনকি প্রশাসন জানে, তাদের কাছে তালিকা আছে। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলি, যারা মাদককে উৎসাহিত দেয়, যারা মাদকের ব্যাপারে এমনকি আইনজীবীরা দ্বারা তাদের কথা না আইনের আওতায় আনা হয়, এমনকি সরকারকে আমি বলতেছি, এমনকি মাদকের নিলে 3 দিনের ভিতরে 2 দিনের ভিতরে তারা কিভাবে দাবি না আছে, এটা বিচার অবশ্যই চাই।